আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলে 40 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যখন যাচ্ছিল অত্যন্ত চিন্তিত ছিল, বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার। এখন পর্যন্ত কি তার সন্ধান করেছো? রাজমহলের সর্বত্র খুঁজেছি, কেউ তার কোনো খোঁজ জানে না। এমনকি আত্মীয় স্বজনেরাও তার কোনো খবর জানে না। কেউ বলতেই পারছে না সে কোথায় আছে। চিন্তা করো না, যদি তার সন্ধান পাই অবশ্যই তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন যাওয়া যাক। কেন কোনো খবর জানেন না? আপনি কি তার স্ত্রী নন? আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি, কেননা তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল। তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিল সে? কি জানি, বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার, আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে। কোথায় যেতে পারে বলে তুমি মনে করছো? জানি না, আমি সত্যিই জানি না। আশা করছি যে মহান আমুন খোদা অবশ্যই তার সন্ধান এনে দেবে। এমন না হয় তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে বিপদে আছে। কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় না তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে। যদি ঘটেই থাকতো কেউ না কেউ অবশ্যই জানতো। ওই কাজ কর, বসে বসে আরাম করা হচ্ছে না।
তাকে ছেড়ে দাও বলছি। যদি ইউজার সিপকার একবারও তোররা মারো তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজ করব না, বুঝেছো? তুমি সব সময় আমাদের জন্য বিপদ ডেকে আনো। এরকম বিপদেই তো আমি তোমাদের ভালোবাসা পাই। শোনো, নীলিফার গুপ্তার উপর নজর রাখা উচিত। সম্ভাবনা আছে ও ইউজার সিফের প্রতি প্রতিশোধ নেবে। কাজ শেষ হয়ে গেছে, যাবার জন্য প্রস্তুত হও। কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম এখন তো আসলে সেভাবে আমি বন্ধ করো কারি মামা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারসিফের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারসিফকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে? বিশ্রাম ও বিনোদন করার জন্য। ও ও ভুলেই গিয়েছিলাম বানু। যদি ইউজারসিফের জেলখানায় দিন আনন্দে কাটে তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত। এমন কাজ করো যেন জেলখানা জাহান্নাম হয়ে যায়। আহা, প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পরো।
তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই, তোমারটাই তো অনেক সুন্দর। কেন আমাকে আলাদা করে রাখতে চাইছো? এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয়। উত্তম হচ্ছে সবার একই রকম থাকা। নাও। এটা তো আমার মাপের নয়। যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও। তোমার উপর খোদার দরুদ বর্ষিত হোক। কি চাও? এখানে কি করছো? দেখো পুত্র আমার, তোমরা আপোপিস নামে কোনো কারাবন্দীকে চেনো? জানি না। আপনি কে? আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে? আমি সম্পর্কে তার আত্মীয় হই। কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছে। জানি না জীবিত আছে কিনা, নাকি সে মরে গেছে। তার পরিবার তো গভীরভাবে শোকাহত। তার বৃদ্ধ মা তাকে দেখতে না পেয়ে যাই অবস্থা আর কি। তাই আমি ঘুরছি ওর খোঁজে। যদি খবর পেতাম ওর বৃদ্ধ মাকে গিয়ে বলতাম। জনাব কিদামিন, আলাদা জেলখানায় যে দুজন কয়েদি রয়েছে তাদের নাম কি? কেন জানতে চাইছো? বাইরে একজন এসেছে, আপুপিস নামে একজনকে খুঁজছে, বলছে সে তার আত্মীয়। চলো। কি হলো? আমার কাছে কি চাইছো? তুমি কে? আপুপিসের কাছে কি চাও? তার সন্ধান করছি। আমি তার আত্মীয় হই। আপাতত ভেতরে প্রবেশ করো, যাতে তোমার মালুম হয়। আমাকে ছেড়ো। তো তোমরা আমার কাছে কি চাও? বাহ বাহ, আমুনের এবাদত খানার খাদেম আপুপিসের আত্মীয় হলে কি করে? হ্যাঁ, আমি অবশ্যই তার আত্মীয়। তাকে নিয়ে যাও। আমাকে ছাড়ো। হ্যাঁ, আমি কি করেছি? ছাড়ো আমাকে। জি জনাব। এখনই পুতিফারের কাছে চলে যাও, গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে আপুপিসের সাথে দেখা করতে এসেছিল। চলে যাও। ঠিক আছে জনাব। আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার। আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব। যদি তাকে পাও তাহলে দিও। আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো। আপনাদের হক নেই আমাকে এখানে বন্দি করে রাখার। খুলে দিন বলছি। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। প্রহরী, ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও। রওনা হও।
এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেনহোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো। কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা। আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি। আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন? বল। আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না। জানি না আলী জনাব। হ্যাঁ। ঠিক আছে, জি জি। চিন্তা করতে থাক। স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। অথচ কোরআন কি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দেশের, সারা পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ হিসেবে এই কোরআন উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলীগ জামাত, চরমনাই যে যাই আছেন সকলেই চলে আসুন, কেউ বাড়িতে বসে থাকবেন না ইনশাআল্লাহ। আর যারা আছেন আপনারা সব চলে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন দুই হাত দেখান। আপনারা তো খুব ট্রেনিং প্রাপ্ত লোক, তাহলে একটু এগিয়ে আসেন তো মেহেরবানি করে, স্বভাবে একটু এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। একটু লড়ে লড়ে আসেন, সরে আসেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। সরে আসেন, পেছনের জায়গায় সংকলন হচ্ছে, একটু এগিয়ে আসেন মেহেরবানি করে। সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বালক প্রতিমধ্যে ওই আবেদের ইবাদত দেখে শুনে খুব ভালো লাগে। আজকেও দেখবেন যেসব নাস্তিকরা কোরআনের বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, ওরা না বুঝে না শুনে এর ষড়যন্ত্র করে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোন নাস্তিক যদি কোরআন শুনতো, কোরআনের বিরোধিতা করতো না। কথা বলুন ঠিক কিনা? যেমন আজকে একটা ভিডিও দেখলাম, রাশেদ খান মেননের, চেনেন আপনারা? চেনেন? দলের কেউ থাকলে রাগ করবেন না,
আজকের একটা ভিডিও দেখলাম, রাশেদ খান মেনন তিনি বলতেছেন যে পর্দা এবং হেজাব এটা ইসলামে নাই। তার মানে নারীদেরকে ল্যাংটা করার পরিকল্পনা নিয়েছে। পর্দার কথা কোরআনে নাই, একটু কথা বলছেন না? যারা বলছেন না তারা ওই পক্ষের নাকি? আরে যে হোক, আমার বাপও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বাপের পক্ষে আমি থাকবো না, আমি কোরআনের পক্ষে থাকবো। কথা বলে ঠিক কিনা? এটা তো ইসলাম। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিনা নারীদেরকে সকলকে আপনি আদেশ করেন তারা যেন তাদের শরীরের উপরে জেলবাব, বোরকা, পর্দা ফেলে দেয়। সুবহানাল্লাহ। কথাটা কার? এরকম আমি পর্দার পরে ওয়াজ করলে অসংখ্য আয়াত চলে আসবে। আমি যদি এদিকে সেদিকে যাই তাহলে আমার মূল পয়েন্ট আমার হারিয়ে যাবে। আমি বেশি দূরে যাচ্ছি না, একটু টাচ দিলাম। তাহলে পর্দা কোরআনে আছে কি? অসংখ্য জায়গায় আছে। আমার মা বোনদের সম্মান মর্যাদা তখন বৃদ্ধি হবে যখন তারা পর্দায় থাকবে। কথা বলো ঠিক কিনা? আপনার মহল্লায় দেখবেন একটা বখাটে ছেলে বিবাহ করতে আসবে, সে দেখবেন নামাজ পড়ে না, সে রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, তারপরও দেখবেন বলবে একটা পর্দাশীল মেয়ে পাওয়া যাবে কি? ভালো পাক্কা নামাজি, পর্দা করে, বেপর্দায় পড়ে না, এরকম একটা মেয়ে দরকার। কে খুঁজতেছে? যে ছেলে নামাজ। তাহলে একটা পর্দাশীল মেয়ের কত মর্যাদা। কিন্তু যে মেয়েটা খোলামেলা বেড়ায়, আপনার কলা যদি বাজারে, সবজি কলা বাজারে যদি ছুলে বিক্রি করে কোনো ব্যক্তি, কোনো বিক্রেতা, ক্রেতা বলবে যে এটা খাওয়া যাবে না। কেন? তো মাছি পড়েছে, এটা এরপরে জীবাণু পড়েছে। তো বলছে যে ঠিক আছে, তোমাকে ফ্রি দিচ্ছি, এটা খাও। তো বলছে ফ্রিও খাবো না। কেন? এরপরে মশা পড়েছে, মাছি পড়েছে, খেলে পেট খারাপ করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা যারা আগলা বাড়াবে এবং এদেরকে যারা নগ্ন করতে চায়, বেহায়াপনা করতে চায়, পর্দার বাহিরে নিতে চায়, এরা তাদেরকে নাপাক করতে চাচ্ছে। এই জন্য এদের মর্যাদা, সম্মান যেন না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, তাদেরকে অনুরোধ করব, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, নামাজের কাজা আদায় হয়, রোজার কাজা আদায় হয়, পর্দার কাজা কোনোদিন আদায় হয় না। এই জন্য আপনারা অবশ্যই পর্দা করবেন। আসুন, আমি মূল পয়েন্টে চলে আসছি, বেশি দূরে যাওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে কোরআনের আলোচনা, ধর্মের কথা শুনে মুগ্ধ হলেন, আল্লাহ তাআলার দ্বীনের কথা শুনে মুগ্ধ হলেন ওই যুবক, ওই বালক ছেলেটা। এভাবে তিনি শিক্ষাবিদ্যা অর্জন করছেন। করতে করতে হঠাৎ করে ওই ধর্মযাজক আবেদের কাছে গিয়ে বলতেছে, আপনার কাছ থেকে আমি কিছু শিক্ষা অর্জন করতে চাই। বলছে, হ্যাঁ, সে সমস্যা নেই, আসো। তো বালকটি কি করলো? জাদুর শিক্ষকের কাছে জাদুবিদ্যা শিখতে যায়। প্রতিমধ্যে এর ফাঁকে কি করে? ধর্মের শিক্ষাটা নিচ্ছে। সুবহানাল্লাহ। ধর্মের শিক্ষা এমন শিক্ষা, কোন ব্যক্তি যদি ধর্মের শিক্ষা নেয়, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু টিচার, তার নাম ঋতুকুণ্ড দাস, তিনি হিন্দু ধর্মের উপরে অনার্স মাস্টার্স করেছেন, অন্যান্য ধর্মের পরে বিদেশ থেকে ডিগ্রি এনেছেন। বাংলাদেশে এসে 14 সালে কোরআন গবেষণা করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, কোরআন শুনতে হবে। বসুন, শুনুন, মনোযোগ দিন, ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। কথা বলুন ঠিক কিনা?